আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে জানতে পারবেন যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে কি কি করতে হবে বা কোন কোন গাইডলাইন মানতে হবে। সো ভিডিওটা খুবই স্পেশাল এবং অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কেননা ফেসবুকে অনেকেই চাচ্ছেন একটা কন্টেন্ট মনিটরিং সেটআপ পাওয়ার পর ফেসবুক থেকে ইনকাম করতে। তবে কিন্তু অনেকেই এই আশাটায় আছেন বাট পাচ্ছেন না। এখন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে গুরুত্ব সহকারে দেখেন, এক কথায় আপনারা যদি ভালোভাবে দেখেন, আমি আগেই আপনাদেরকে বলতেছি, কথাগুলো আগে শুনবেন, তারপর কিন্তু ভিডিওর মূল অংশগুলো বুঝতে পারবেন। সো মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে কোন কোন গাইডলাইন গুলো ফলো করতে বলতেছি, যেগুলো গাইডলাইন ফলো করলে ফেসবুক থেকে দ্রুত আপনারা কন্টেন্ট মনিটরিং সেটআপটা পেয়ে যাবেন। সো এখানে আপনারা জানেন যে আমি ফেসবুক আইডিতে অবস্থান করতেছি। এখন আমরা সোজাসুজি চলে যাব ভিডিওর মূল অংশে। সো আমি এখান থেকে সি হোয়াট টুলস অ্যাভেলেবল অপশনে চলে যাচ্ছি। সো আমি আপনাদেরকে আইডি থেকে দেখাচ্ছি, আর প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে আইডি থেকে দেখাই। এটা কিন্তু আপনারা ফেসবুক পেজের মধ্যেও পেয়ে যাবেন। সো গাইডলাইন আমরা সোজাসুজি এখান থেকে দেখে নেব। আমরা সোজাসুজি দেখব ইনস্টিমেটস অপশন রয়েছে, যেখানে আমাদের ফেসবুক কন্টেন্ট মনিটরিং সেটআপটা দিয়েছে। এখন অনেকেই পাচ্ছেন না, সেই কারণে কিন্তু আপনাদের জন্য ভিডিওটি মেক করা। সো আমরা সোজাসুজি এখান থেকে কি করব, এই যে লার্ন মোর অপশন রয়েছে, আমরা এখান থেকে লার্ন মোর অপশন একটা ক্লিক করে দেব। কেননা আমি আপনাদেরকে যে আপডেটগুলো শেয়ার করি, ফেসবুকের যে গাইডলাইন আছে সে সম্পর্কে কিন্তু আপডেট আপনাদেরকে শেয়ার করে থাকি, যাতে আপনাদের বুঝতে একটুও প্রবলেম না হয়। আমরা এখন কিন্তু ফেসবুকের যে এলিজিবিলিটি এবং যে রিক্রুটমেন্ট গুলো আছে সেখানে অবস্থান করতেছি। জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব মেইন অপশনে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশন দেওয়া আছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। একটার পর একটা কিন্তু এলিজিবল থাকবে, আর গাইডলাইন কিন্তু তাদের দেওয়াই আছে। একটু ভিডিওটা লং হতে পারে, সমস্যা নেই, আপনারা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। সো প্রথমত আপনাদেরকে বলে দিই আপনাদেরকে তারা কিভাবে মনিটাইজটা দিবে, কন্টেন্ট মনিটাইজেশন। সো অনেকেই ইউটিউবার আছে, অনেকেই কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনাদেরকে আশা দেয়, যে বলে যে এটা করেন ওটা করেন এইভাবে পাবেন। সো আমি আপনাদেরকে ডিটেলসটা দিব, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ডিটেলসটা ভালো লাগছে কিনা। প্রথমত এখানে বলে দিয়েছে তারা কিভাবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে। সো এখানে দেখেন, দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কারেন্টলি ইনভাইট অনলি। এটার কথা বুঝতে পারছেন? ফেসবুক আপনাকে ইনভাইট করবে। এখন যদি আপনি আবেদন করেন, ফেসবুকের কাছে একটা লেটার পাঠান, ফেসবুক কি আপনার আবেদন লেটার পাওয়ার জন্য কি অপেক্ষা আছে? নো। তারা কিন্তু তাদের ব্যস্ততা নিয়ে থাকে, রোবটিং সিস্টেমে কাজ করে। সেক্ষেত্রে এটা প্রথমত বুঝতে পারলেন যে আপনাদেরকে ইনভাইট পাঠাবে। যেমন এক্সট্রা সেটআপ ইনভাইটের মাধ্যমে দেয়, এবং তার সাথে সাথে আপনাদের হচ্ছে এক্সট্রা সেটআপটা যেমন আপনারা অটোমেটিকলি পেয়ে যান, রিল সেটআপটা অটোমেটিকলি পেয়ে গেছেন, তেমন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনাদেরকে দিয়ে দেবে। তবে আপনাদেরকে অবশ্যই যে গাইডলাইনগুলো আছে সেগুলো ফলো করতে হবে। সোজাসুজি আমি আপনাদেরকে তাদের গাইডলাইনে নিয়ে যাচ্ছি। আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। সো আমি আপনাদেরকে যে গাইডলাইনগুলো ফলো করতে বলবো, সেই গাইডলাইনগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে সুন্দরভাবে ইনকাম করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। সো গাইডলাইনে যে প্রথমত দেখতে পাচ্ছেন, এখানে প্রথমটা এখানে বলা আছে, কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লাইমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার, লার্ন মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট পলিসি। আপনি এমন কোনো কন্টেন্ট অনারশিপ করবেন না, এমন কোনো কন্টেন্ট ছাড়বেন না যেটাতে ক্লাইম দেয়। ইউটিউবে কিন্তু ক্লাইম দিয়ে থাকে, এবং আপনারা ফেসবুকেও কিন্তু তারা কিন্তু এখন ক্লাইম দিবে যদি আপনি থার্ড পার্টি কোনো কন্টেন্ট ইউজ করেন। সো এটা থেকে বিরত থাকবেন। আর ব্র্যান্ডেড কন্টেন্ট হচ্ছে আপনাদের ফেসবুকে এটা অ্যালাউ না, এটা ব্র্যান্ডেড কন্টেন্ট ইউজ করবেন না। কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট, এই যে দেখতে পাচ্ছেন, সাপোর্টেড। আপনারা এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, অনেকে গালাগালি করেন ভিডিওর মধ্যে, ফানি ভিডিও বা যে ভিডিওগুলো আপনারা তৈরি করে থাকেন, সো সেগুলোর মধ্যে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবেন। বুঝতে পারছেন এটা? এখন দেখতে পারবেন এখানে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ, এই যে দেখতে পারতেছেন ক্রস পোস্টেড হচ্ছে আপনি যদি একটা ভিডিও, আপনার দেখা যাচ্ছে একটা নতুন পেজ খুলছেন, একটা ভাইরাল পেজ আছে, ওই ভাইরাল পেজ থেকে নতুন পেজে যদি কোলাবোরেশন করেন তাহলে কিন্তু হবে না। এই গাইডলাইন কিন্তু মিস্টেক, ভুলেও আপনারা করবেন না। এটা করলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট সেটা পাবেন না। এই যে বুস্ট কন্টেন্ট দেখতে পারতেছেন, বুস্ট কন্টেন্ট। সো এই বুস্ট কন্টেন্ট ভুলেও আপনারা বুস্ট করবেন না, আপনাদের টাকা দিয়ে বা ডলার দিয়ে বুস্ট করলে কিন্তু আপনি কন্টেন্ট সেটা পাবেন না। সো এগুলো গাইডলাইন মানতে হবে। এবং এখান থেকে এই যে দেখতে পারতেছেন এখানে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেট, দেখা যাচ্ছে একটা কন্টেন্ট আপনাদের ভিউজ হচ্ছে না, সেই কন্টেন্টটা ডিলিট দিলেন, তাহলে কিন্তু এই ভুলটা তারা ধরে নেবে। অবশ্যই এই ভুলটা আপনারা করবেন না। এবং নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবলড বাই দেয়ার ক্রিয়েটর। আপনারা যে কন্টেন্টটা ছাড়ছেন, দেখা যাচ্ছে ওই কন্টেন্টের মধ্যে আর্নিং আসতেছে না, ওটাও আপনি ডিলিট করে দিলেন, সেটা কিন্তু হবে না। তারা কিন্তু তাদেরকে গাইডলাইনের মধ্যে পড়ে যাবে, সেটা কিন্তু তারা ডিসেবল করে দেবে। এবং সবথেকে